মাস পড়ে গেছে, দাদার জন্মদিনের মাস। দাদার জন্মদিনের মাসে আমাদের সব থেকে বড় যেটা মানে ব্যাপার স্যাপার থাকে সেটা হচ্ছে দাদার রিলিজ। এবং দেবদার রিলিজ মানেই অলরেডি সেলিব্রেশন তো বানতে হয়। দেখো, প্রজাপতি ধরনের ছবির ক্ষেত্রে কি হয়, প্রচুর ইভেন্টস ইত্যাদি হয় না। ইভেন্ট হলে কি হয়, মানে আমাদের ক্ষেত্রে যদি বলি, আমি ফ্যান্সদের দিক দিয়ে বলতে পারি, মানে এতগুলো ফ্যান ক্লাবের সাথে আমার আলাপ আলোচনা হয়, এতজনের সাথে এ থাকে, তো প্রচুর ভালো রিলেশন সবার সাথে। এবার সবার সাথে কোথায় দেখা হবে, আলাদা করে তো এরকম নয় যে আলাদা করে চলো একদিন মিট করি, এরকম হয় না। কাজের ফাঁকেই আমাদের, মানে কাজের জন্যই আমাদের যাওয়াটা হয়, এই হয় মিট হয় এইগুলো। তো দাদা যদি একটা ইভেন্ট করে আমাদের সবার একসাথে দেখাও হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। আমার খুব ভালোও লাগে সেই সমস্ত। এবং ওই যে মানুষগুলো, ওই যে পুরো সার্কেলটা, মানে এন্টায়ার টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইজ লাইক মাই হোম, এটা আমি বারবার বলি। মানে খুব হোমলি ফিল হয়, খুব ভালো লাগে। ওখানে একটা অধিকার ব্যাপার রয়েছে, একটা অধিকারের ব্যাপার রয়েছে, তো যা আমি আমি কিন্তু এটা নিয়ে যাচ্ছি, আমি কিন্তু এটা দেবো, আমি কিন্তু এটা করব। এই যে একটা ব্যাপার যে দাদা আমি কিন্তু যাব, এই যে একটা চাপিয়ে দেওয়া ওদের ওপরে, এই জন্য আমি চিরকাল করে এসেছি। জানি না কতদিন মানে এই ব্যাপারটাকে ওনারা, মানে ওনারাও অ্যালাউ করে, একটা বেয়ারা বাচ্চা এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি করি এগুলো। যাই হোক, দাদাকে ভালোবেসেই করি। এবারেও ইচ্ছা আছে দাদার সাথে সেইভাবেই আর কি ইয়ে করার। আমি জানি না এখন অব্দি কীভাবে সেলিব্রেশন হবে, কী হবে, আমার সেই কথাবার্তা হয়নি। তবে আমি যে বিষয়টাকে নিয়ে মূলত ভিডিও বানাতে এসেছি, এটা দাদার জন্মদিন রিলেটেড ভিডিও কিন্তু শুধুমাত্র নয়। আমি বলতে চাইছি যে দেবদা অ্যাকচুয়ালিতে এই বারে একটা বড় ইভেন্ট করো। মানে এবার সময় এসছে, নাও টাইম টু রিলিজ আ বিগ বিগ ইভেন্ট। এবার সেটা হোক ট্রেলার লঞ্চ, হোক সেটা সং লঞ্চ, যাই হোক। দেখো, পরবর্তী গান আসতে চলেছে। অলরেডি রূপম ইসলামের কণ্ঠে কিন্তু ওই মাই লাইফ যে গানটা রয়েছে, ওই মানে ও লাইফ নাকি এটা গানটা যেটা ইয়ে করেছে, যেটা রথিদা গেয়েছে, সেটা কিন্তু রূপম ইসলামের কণ্ঠেও দেখা যাবে। রূপম ইসলাম, অনুপম রয় নয়, রূপম ইসলামের কণ্ঠে দেখা যাবে, এবং তার সঙ্গে সঙ্গে রথিদাও রয়েছে। তো এরকমটাই আপডেটস এখন সার্কুলেট হচ্ছে। এটা ফোর্থ সং। একটা স্যাড সং রয়েছে, সেটাও নাকি রয়েছে আর কি, সেই জায়গাটাও তো রয়েইছে। আর একটা গান রয়েছে যেটা নাচের গান, যেটার জন্য আমরা পাগলের মতন অপেক্ষা করে বসে আছি। আর একটা গানও রয়েছে যেটা ইমন চক্রবর্তী গাইবে। এছাড়াও দেবীদিগার রোমান্টিক গানটা তো রয়েইছে, যেটা 3 নম্বর গান। তো হোক সেটা সং লঞ্চ ইভেন্ট, হোক সেটা ট্রেলার লঞ্চ ইভেন্ট, হোক একটা ইভেন্ট যেটা পাবলিক ইভেন্ট হবে, যেটা একদম মানে পিওর পাবলিক ইভেন্ট হবে। বেশি কিছু করতে হবে না, বস সাউথ সিটিতে করো, কোনো চাপ নেই। বাট প্লিজ যেন একটা ইভেন্ট হয়, একটা সলিড ইভেন্ট। একটা সলিড ইভেন্ট বলে না, সে সলিড ইভেন্ট একটা, মানে একটা দরকার ভাই। প্রধানের সময়ও হয়েছে। আমি চাই একটা এমন ইভেন্ট যেটা মানে এই 15ই ডিসেম্বরের ভিতরেই হোক একটা ইভেন্ট, আর বাম্পার কিছু হোক, ঠিক আছে। আর মানে এটা খুব খুব মানে সেলিব্রেটেড ব্যাপার হবে, যেখানে পুরো এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ থাকবে, এ থাকবে। ইভেন মানে দেবদার এই যে কাস্ট অ্যান্ড ক্রিউ ব্যাপারটা রয়েছে, তাদের সাথেও এত ভালো আলাপ, এত ভালো ইয়ে রিলেশন, যে তাদের সাথে দেখা হলেও খুব ভালো লাগে আর কি। তো এই জন্য এটা তো আমার নিজের ভালো লাগার দিক, ফ্যান্সদের ভালো লাগবে। দাদার জন্মদিনের মাসে দাদাকে ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানাতে হবে কিন্তু বস। তো ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানাতে হবে, এবং তাদের সেটা ভালো লাগবে, এবং দাদার সাথে দেখা হবে, তাদের সেটা ভালো লাগবে। আর প্রজাপতির জন্য সেটা ইয়ে করবে, কারণ আমি বারবারই বলি যে সাধারণ দর্শক যখন ওপেন ওপেন ইভেন্ট হয়, তখন যে সেলিব্রেশনটা হয়, সেই সেলিব্রেশনে সাধারণ দর্শক অনেক বেশি কানেক্টেড ফিল করে রাদার হলে যাওয়ার ইয়েতে। তো একটা ক্লোজ ডোর ইভেন্ট হয়ে আমার মনে হয় লাভ নেই। একটা ইভেন্ট হোক, ক্লোজ ডোর চাই না, 4টে ক্লোজ ডোরের থেকে একটা ইভেন্ট হোক, একটা সলিড ইভেন্ট হোক, আমি এটাই চাই। তো এটা হচ্ছে ব্যাপার, এবং সেটা হবেও। আই হোপ হবে। আমার বিশ্বাস আছে শান্তনদার ওপরে, হবে একটা ইভেন্ট। আমি এত বড় কথাটা বলে দিলাম, বিশ্বাস আছে করে দেবে হয়তো ইভেন্ট, একটা কিছু করে দেবে আর কি। এবং এন্টায়ার বেঙ্গল টকিজ অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট মেচার্স, তাদের সবার উপরেই বিশ্বাস আছে। অলরেডি প্রমোশন কিন্তু চলছে, ভালো করে লক্ষ্য করে দেখবে, প্রজাপতি প্রমোশন চলছে, সেটা নিয়ে কালকে না হয় কথা বলবো। তবে আপাতত মানে ডক্টরসের ওখানে গিয়ে প্রমোশন করা, এ করা, সেটা কিন্তু 30 তারিখ থেকেই চলছে, মানে 30শে নভেম্বর থেকেই চলছে অলরেডি, সেগুলো তো রয়েইছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বক্তব্য। একটা বড় করে একটা গ্র্যান্ড ইভেন্ট হোক, ঠিক আছে, সবাই যাবে, সবাই ওপেন ইভেন্ট, চল ভাই সবাই আসবে, বিরাট মস্তি হবে, ঠিক আছে। আমার খুব আনন্দ করতে চাই আর কি, অ্যাকচুয়ালি তাই সেলিব্রেট করতে চাই। বাংলা দেবদাকে নিয়ে সেলিব্রেট করবো না তো কাকে নিয়ে করবো ভাই, বাংলার একমাত্র মেগাস্টার বলে কথা। তো 1 2 3 4 মেক সাম নয়েজ ফর দ্য মেগাস্টার। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দাদার জন্মদিন আসছে, আর আমরা জন্মদিনটাও ধুমা সেলিব্রেট করতে চাই, দাদার জন্মদিন বলে কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।